ভারতীয় সিনেমার অন্যতম জীবন্ত কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ গত কয়েক দশক ধরে দক্ষ অভিনয়ে উন্নত মানের সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদেরকে। তবে বর্ষীয়ান এই অভিনেতার কাছে অ্যাওয়ার্ডের কোনো গুরুত্বই কোনোদিনও ছিল না। এমনকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে তিনি ব্যবহার করেছেন তার ফার্ম হাউসের বাথরুমের দরজার হ্যান্ডেল হিসেবে। সম্প্রতি নাসিরুদ্দিন শাহ এমন ঠোঁটকাটা বা মন্তব্য করে বলিউডের অন্দরে নোংরা রাজনীতির দিকে আঙ্গুল তুলেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তিনি কেন ফিল্মফেয়ারের পুরস্কারকে এই বাথরুমের দরজার হ্যান্ডেল বানিয়েছেন, কী কারণে, এবং এই কাজটা করার কারণে বলিউডের অনেক বোদ্ধা, অনেক জ্ঞানী, অনেক মেধাবী ব্যক্তি তাকে নেগেটিভ কমেন্টসই বেশি করেছেন। কেউ তাকে বাহাবা দেননি এবং সবাই তাকে খুব খারাপভাবে কমেন্টস করেছেন। কিন্তু কেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই তথ্যই এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ফিল্মফেয়ারের পুরস্কার দিয়ে বানিয়েছেন বাথরুমের দরজার হ্যান্ডেল। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহর কাছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেছেন তার কাছে পুরস্কারের কোনো মূল্য নেই, এগুলো লরির ফসল বললেন প্রবীণ অভিনেতা। এমনকি তিনি নাকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিয়ে বাথরুমের দরজার হ্যান্ডেল বানিয়েছেন, এমনটাই স্বীকার করেছেন অভিনেতা। জানা যায় সোজাসাপটা ভাবে নাসিরুদ্দিন বলেন, যে কোনো অভিনেতা যিনি একটা চরিত্র ফুটিয়ে তুলতে জান প্রাণ ঢেলে দিয়েছেন তিনি ভালো অভিনেতা। যদি সবার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয় আর বলা হয় সবার মধ্যে ইনিই সেরা, তাহলে সেটা কি ঠিক? আমার মনে হয় না। আমি ওই অ্যাওয়ার্ডগুলো নিয়ে গর্বিত নই। আমি তো শেষ দুটো পুরস্কার গ্রহণ করতে যাইনি। তাই যখন আমি খামার বাড়ি বানানোর সিদ্ধান্ত নিই তখন সেই অ্যাওয়ার্ডগুলো ওখানে রাখার ব্যবস্থা করে যারা এই ওয়াশরুমে যাবে তারা দুটো অ্যাওয়ার্ড হাতে পাবে, কারণ বাথরুমের দরজার হ্যান্ডেল ফিল্মফেয়ারের পুরস্কার দুটি। নাসিরের কথায় আমার কাছে ওই সব ট্রফির কোনো মূল্য নেই। আমার বিশ্বাস ওই অ্যাওয়ার্ড লরির ফসল, কেউ তার কাজের জন্যই পুরস্কৃত হয় তেমনটা নয়। একটা সময় যখন পুরস্কার ত্যাগ করা শুরু করলাম, তারপর এলো পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মান। সেই মুহূর্তে আমার মনে পড়েছিল আমার প্রয়াত বাবার কথা। তিনি বলতেন আমি এইসব বেফালতু কাজ করলে নিজেকে গাধা প্রমাণ করে ছাড়ব। রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজেকে প্রশ্ন করেছিলাম, বাবা কি আজ এইগুলো দেখছে কোথাও থেকে? সেদিন মনে হয়েছিল উনি নিশ্চয়ই গর্বিত। ওই পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করেছিলাম, তবে ওই ফিল্ম অ্যাওয়ার্ড আমার আস্থা নেই। সম্প্রতিকালে একাধিক বিস্ফোরক মন্তব্য জেরে লাইমলাইটে রয়েছেন এই অভিনেতা। কখনো তিনি হিটলার প্রসঙ্গে টেনে বলেছিলেন সেই সময় ইহুদির টার্গেট করা হতো, আর এখন মুসলিমদের করা হচ্ছে। দ্য কেরালা স্টোরি নিয়ে এই মন্তব্য করেছেন নাসিরুদ্দিন। শুধু তাই নয়, মুসলিমদের ঘেন্না করা এখন লেটেস্ট ফ্যাশন, এমন কথা বলতেও পিছপা হয়নি। শেষবার তাকে তাজ ডিভাইডেড বাই ব্লাড সিরিজে মুঘল সম্রাট আকবরের চরিত্রে দেখা গিয়েছে। এখন পর্যন্ত নিজের ফিল্ম ক্যারিয়ারে 3টি জাতীয় পুরস্কার জিতেছেন নাসিরুদ্দিন শাহ। পার স্পর্শ ইকবাল ছবির জন্য এই সম্মান এসেছে তার ঝুলিতে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে 3টি ফিল্মফেয়ার পুরস্কার। আক্রোশ, মাসুম, চক্রর মতো ক্লাসিক ছবির জন্য এই পুরস্কার সম্মানিত হন নাসিরুদ্দিন শাহ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে নাসিরুদ্দিন শাহর কাছে এখন এইসব পুরস্কার তিনি মন থেকে ঘৃণা করেন, কারণ এইসব পুরস্কার তিনি পছন্দ করেন না। এবং তিনি ফিল্মফেয়ারে যে 2টা পুরস্কার পেয়েছেন সেই 2টা পুরস্কার দিয়ে তিনি তার বাথরুম অর্থাৎ ওয়াশরুমের 2টা হ্যান্ডেল বানিয়েছেন, যে যখন যারা বাথরুমে যাবে তাদেরকে ইউজ করতে হবে। তার মানে এখন এই পুরস্কারকে তিনি বাথরুমের সাথে তুলনা করেছেন। তিনি ছোটকাল থেকে এই পুরস্কারে তিনি বিশ্বাসী নন। তার বাবা থেকে শেখা, তার বাবা এটা পছন্দ করতেন না, তিনিও পছন্দ করেন না, এমনই মন্তব্য করেছেন তিনি নিজেই। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।